তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে 10টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননের পূর্বে বেকা উপত্যকা এবং দেশের অন্যান্য অংশে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং সেনাবাহিনীকে তাদের উপর মারাত্মক আঘাত হানার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভির বৈরুত সহ সামরিক অভিযান সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে 3 বাসিন্দার প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা 22টি ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতিশোধ নিয়েছে এবং তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলি সৈন্য, ট্যাঙ্ক, ব্যারাক ও ভবন অন্তর্ভুক্ত ছিল। চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, যদিও একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।